ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यै त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুস্থ থাকুন এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে থেকে শুরু হচ্ছে নতুন একটি ভিডিও, যেই ভিডিওতে সামনের এপ্রিল মাস অর্থাৎ একটি মাস কীরকম যাবে তা নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার স্বাগত। যারা এতদিন সাবস্ক্রাইব করে এবং আমার সঙ্গে থেকেছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকবেন। এবারে এপ্রিল মাস একটা বিরাট ভালো মাস। সেই মাস হচ্ছে আমাদের বছরের ইংরেজি বছরের চতুর্থ মাস। সেখানে এই এপ্রিল মাসে কোন কোন গ্রহ কী অবস্থায় থাকবে সেটা একবার দেখে নিই, তারপরে আসব মূল বিচারে। প্রথমত হচ্ছে রবি 13ই এপ্রিল রাত্রি ঘন্টা 3:21 মেষ রাশি থেকে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং আপনার 30শে এপ্রিল বৃষ রাশিতে এসে মৃগশিরা নক্ষত্রে তার এই এক মাসের যাত্রা শেষ করবে। বুধ 1 এপ্রিল পূর্বে উদয় হবে এবং 7ই এপ্রিল মার্গী বা ডাইরেক্ট হবে। মঙ্গল 2রা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে মিথুন হতে কর্কট রাশিতে গমন করবে। সেখানে মঙ্গল নিচস্থ হবে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করবে, শুক্র মীন রাশিতেই অবস্থান করবে, কিন্তু 13ই এপ্রিল শুক্র মার্গী বা ডাইরেক্ট হবে। শনি তো গত মাসে এই মার্চ মাসের 29 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে এবং এই মীন রাশিতে 2.5 বছর কাল থাকবে। রাহু মীন রাশিতে আছে, কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। তো সেই পরিপ্রেক্ষিতে মেষ রাশির এই 30টা দিন কেমন যাবে। প্রথমত হচ্ছে গিয়ে বলবো যে অনেক ইচ্ছে পূরণ কিন্তু এই মাসে হবে এবং অনেক কিছু উন্নতি সফলতা আপনাদের জন্যে আছে। আর যেটা হচ্ছে গিয়ে অনেকে অনেক কষ্ট করেন, অনেকে স্পষ্টবাদী। মেষ রাশির মানুষেরা হচ্ছে স্পষ্টবাদী এবং কর্তব্যপরায়ণ, যার জন্য খুব সুন্দর এই মেষ রাশি জোড়াইক সাইনের প্রথম রাশি, যার মঙ্গল হচ্ছে গিয়ে অধিপতি, রবি এখানে উচ্চস্থ হয়। তো এই অবস্থাতে যখন কিনা এই এপ্রিল মাসে মেষ রাশির যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমি একটা কথা বলি, অর্থনৈতিক দিক থেকে আপনাদের এগিয়ে চলার পথ বেশ ভালো চলবে, সাংসারিক জীবনও ভালো চলবে, বেশ কিছু আপনাদের ভালো হবে, তা নিয়ে আমি বিশ্লেষণ করব। প্রথম কথা হচ্ছে যে যেদিনকে 1 এপ্রিল সেই দিনের চিত্রটা কীরকম। সেদিনের চিত্রটা হচ্ছে গিয়ে বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল থাকছে হচ্ছে গিয়ে সেখানে কর্কট রাশি মিথুন রাশিতে, কেতু যথারীতি কন্যায়, শনি রাহু রবি বুধ শুক্র এবং চন্দ্র এরা যেমনি আপনার 30শে এপ্রিল এবং 1 তারিখে কিছুটা সময় থেকে বিদায় নেবে। আর 5টা গ্রহ এখানে থাকবে, সেটা হচ্ছে শনি রাহু রবি বুধ শুক্র। চন্দ্র চলে আসবে আর রবি 13 তারিখে চলে যাবে ওখানে, সেটা পরের কথা। এই যে ব্যাপারটা থাকবে 1 তারিখের যে ব্যাপার, তা থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে যে প্রথমত ব্যবসা সংক্রান্ত ব্যাপার, আর্থিক দিক এদের বেশ মজবুত হবে।
আর্থিক দিক থেকে মজবুত হবে। এবারে এই কথাটা শোনার পরে অনেকে বলবেন, কই আমার তো হচ্ছে না। একটা কথা বলি, আমি কিন্তু দাদা ভাই দিদি ভাই প্রত্যেককে বলছি, আমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না, আর কারোর মনের মতন করে আমি কিন্তু বলবো না। কারণ এটা যেখানে দেখতে পাবো সেটাই বলবো। আপনার জন্মরাশিতে বা আপনার গ্রহগুলো কেমন অবস্থায় আছে, তারা কি ফল দেবে সেটা আমি তো বলতে পারবো না। তাই বলবো, যদি কোনো অসুবিধা থাকে কারোর, আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে বা আপনার পরিচিত জ্যোতিষীর কাছে দেখিয়ে জেনে নেবেন। এবারে একটা জিনিস হচ্ছে যে আর্থিক দিক থেকে কোনো রকম বাধা বিপত্তি থাকবে না, মোটের ওপর থাকবে না। আর্থিক দিক থেকে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, খরচা কিন্তু হবে। এই খরচার জায়গাটা কেন হবে? কারণ দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি দ্বাদশে, দ্বাদশপতি বৃহস্পতি সে ধনভাবে, অর্থাৎ অর্থ আসবে, অর্থ বেরোবে। এ নিয়ে কোনো সংশয় আমি মনে করি যে না। মেষ রাশির লোকেরা দিলদার হয়, তারা অর্থ কোথায় খরচা করতে হবে এবং তারা কর্তব্যপরায়ণ, তারা নিজেরটা দেখে না। তারা সংসার, বন্ধু হোক, যে হোক, কেউ যদি বিপদে পড়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু হ্যাঁ, একটা কথা হচ্ছে যে ঈশ্বর বা আপনি যাকে ভক্তি করেন বা যদি বলেন যে মা লক্ষ্মী আপনাদের সহায় থাকবে, তাহলে অর্থ দিকটা ঠিক হলো। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকলেও 2 তারিখের পর থেকে কিছুটা বাধা বিপত্তি আসবে। গৃহে কিন্তু কিছুটা টানাপোড়েন থাকবে, অর্থাৎ যেটাকে বলে উতার চড়াও হয় না, কখনো মেজাজ গরম, কখনো আবার ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার, সকলের কথা শুনছে, বেশ কী সুন্দর লাগবে। আবার হঠাৎ করে কারোর মাইন্ড বিগড়ে গেল, সে একটা মত দিয়ে বসলো, অন্য কেউ মানতে পারলো না, এরকম একটা ব্যাপার কিন্তু চলবে মাঝে মধ্যে। এবারে পঞ্চম যে জায়গা, সন্তানের জায়গা, প্রেমের জায়গা, প্রতিভার জায়গা, সেই জায়গাটা যদি বিচার করতে হয়, তাহলে এখানে কিন্তু একটা কথাই বলবো যে আগের তুলনায় অনেকটা কিন্তু ভালো হবে। আগের তুলনায় অনেকটা ভালো হবে, তবে অনেকের জলাঞ্জলিও চলে যাবে। অর্থাৎ প্রেম সম্পর্কিত ব্যাপার অনেকের চুকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এটা যেমনি আছে, আবার কাদের থাকবে, ওই যে বললাম যাদের জন্মকুণ্ডলিতে গ্রহ সকল শুভ থাকবে, অর্থাৎ পঞ্চমে শুক্র থাকতে পারে, চন্দ্র থাকতে পারে, এরকম। এবারে ঘটনা হচ্ছে যে ষষ্ঠ ভাব, রোগ জ্বালা আপনাদের মানে হতে পারে, কিন্তু সেটা ঠান্ডা গরম লেগে হবে, পেটের সমস্যা হবে। এই দুটো ব্যাপারকে খেয়াল রাখবেন। হজম ব্যাপার অর্থাৎ পেট উদর সংক্রান্ত ব্যাপার, এখান থেকে গণ্ডগোলটা হবে। আর ঠান্ডা লাগা, সর্দি কাশি, এইসব ব্যাপারগুলো হবে। যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের কথা কিন্তু আমি বলছি না। এবারে সপ্তম জায়গা, ব্যবসার জায়গা, ব্যবসার পার্টনার অথবা বৈবাহিক জীবনের পার্টনার বা লাইফ পার্টনার। আর ব্যবসা কিন্তু যেহেতু শুক্র তুঙ্গ হয়ে আছে, ব্যবসা ভালো চলবে। বিশেষ করে যারা বাইরের জিনিস আমদানি করেন, বাইরে রপ্তানি করেন এরকম, বা বাইরের জিনিস এখানে বিক্রি করেন, সেটাও হবে। এরকম জিনিসের খুব হবে, যেগুলো কিনা কাপড় চোপড় হতে পারে, শৌখিন জিনিস হতে পারে, এরকম ধরনের জিনিস বেশ ভালো চলবে। বৈবাহিক জীবন মোটামুটি ভালো চলবে, লাগবে ঝামেলা সমস্যা থাকলেও আফটার অল কিন্তু ঠিক হয়ে যাবে। অর্থাৎ যদি ঠিকই হয়ে যায়, সমস্যা তো যদি আসুক, যদি ঠিক হয়ে যায় সেটাই তো মঙ্গল। এক জায়গায় থাকলে ঘটিবাটি, এক জায়গায় থাকলে কি বলা হয় যে ঠোকাঠুকি লাগবে, আওয়াজ হবে। কিন্তু আওয়াজ হওয়ার পরে যখন দুজনে বেশ আনন্দের সঙ্গে থাকবেন বা মিটে যাবে ঝামেলা, ঠিক আছে, ছেড়ে দাও, যা হয়েছে ভুল হয়ে গেছে, সেটাই তো ঠিক না। তাহলে এরকম একটা ব্যাপার আছে। এবার অষ্টম ভাবের অধিপতি মঙ্গল, অষ্টম ভাব আপনাদের
ওয়াইফ বা সে যদি আপনাদের থাকে যে আপনার ওয়াইফ বা কোনো মহিলা হলে তার স্বামী, তার ধনভাব এটা, এবং এই জায়গাটাতে আপনার কিন্তু হচ্ছে গিয়ে যে সেটা কোনো বাইরে অ্যাক্সিডেন্ট বা বাইরে আপনার রাস্তাঘাট দেখে শুনে চলা, এগুলো করবেন। কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপার নেই, কোনো কিছু কিন্তু হবে না। যাদের জন্মকুণ্ডলিতে খারাপ আছে তাদের তো কিছু করে নেই। রাহু মঙ্গল যদি এক জায়গায় থাকে, যদি অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, ষষ্ঠে থাকে, লগ্নে থাকে, ঠিক আছে, এই জায়গায় সবগুলো যে গণ্ডগোল হবে। অতএব ওইগুলোকে বাদ দিয়ে আমি যেটা দেখছি সেটাই বলছি। ভাগ্যভাব, ভাগ্যভাবের অধিপতি দ্বিতীয় বসে আছে, অর্থাৎ ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট করবে, আপনাকে ফেলতে দেবে না এবং আপনাকে কোনোভাবে ওঠাবে, কারণ আপনি পরিশ্রমী মানুষ, আপনার মধ্যে বুদ্ধি আছে, খাটবার ক্ষমতা আছে, ঠিক আছে, এবং বুদ্ধির সহায়তাও আপনি পাবেন, আপনি বিবেকবান। তাহলে আপনার এই জিনিসগুলো যদি ভালো থাকে তাহলে একটা মানুষ উঠবে না। যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে আপনারা আপনার পরিচিতর কারো কাছ থেকে দেখিয়ে সেইভাবে প্রতিকার করে নিয়ে এগোন। বেশ কিছু তো অনেকটা ভালো হবে, সেই ভালোটাকে গ্রহণ করার চেষ্টা করুন। আর যে মনে করবেন যে না আমি দেখাবো না কাউকে, তার ব্যাপারটা তার মতনই থাকুক, তিনি ভালো থাকুন। চলে আসবো এবারে ভাগ্যভাব, মানে পিতার জায়গায় তার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যদিও পিতার দ্বাদশ হয়ে গেছে, শনির সঙ্গে তার রাহুর সঙ্গে শুক্রের সঙ্গে টোকাটুকি লাগলেও বলবো দিনের শেষে ভালো থাকবে, হবেই, এবং ভালো হবে। পিতা পুত্রের সংযোগ বা সব কিছু বেশ ভালো হবে। এইবারে যেটা হচ্ছে গিয়ে আমার দশম কর্মস্থান, কর্মস্থানের অধিপতি দ্বাদশে বসে গেছে। কর্মস্থানের অধিপতিকে শনি এবং সাফল্যভাবের অধিপতিও শনি। তাহলে কর্মভাব এবং সাফল্যের অধিকারী সে দশমে দ্বাদশে বসে, অর্থাৎ ব্যয়ভাবে বসে। তাহলে কর্ম হবে কি বলুন দেখিনি? হওয়া উচিত। ব্যয় হয়ে যাচ্ছে কর্ম, তাহলে ব্যয় হলেও এখানে লাভবান কারা হবে? যাদের ঘরের থেকে দূরে চাকরির ব্যাপার হবে, সেটা হতে পারে স্টেটের বাইরে, হতে পারে বিদেশে। এরকম যে সুযোগ যাদের আছে, যাদের জন্মকুণ্ডলিতে আছে, সবাই তো পাবে না। যাদের জন্মকুণ্ডলিতে মহাতসন্ত্রদশা যাদের সাপোর্ট করবে তাদেরই কিন্তু হবে, তাই না? তাহলে এই আপনার ভালো দ্বাদশে এতগুলো গ্রহ বসে আছে না, দ্বাদশে এতগুলো গ্রহ বসে আছে, সেই গ্রহগুলো কী ফল দেবে? সবাই তো দ্বাদশে চলে গেছে। যে আপনার ধনপতি, তারপরে হচ্ছে বৈবাহিক জীবনের যে পার্টনার, লাইফ পার্টনার, সে পঞ্চম ভাবের অধিপতি রবি, ঠিক আছে, তারপরে তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ, সেখানে বক্রী হয়ে আপনার নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়েছে সে, শনি যে দশমপতি একাদশপতি, প্লাস রাহু, এতগুলো গ্রহ, ঠিক আছে, দেখছে। আবার কাকে দেখছে? ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে যখন যাবে, ষষ্ঠভাবে গেলে এই দেখলে কি হচ্ছে, ষষ্ঠ ভাবটাকে কি করবে, অনেক বাড়িয়ে দেবে। হতে পারে এই সময়তে বহু মানুষের কি হতে পারে, সেটা হচ্ছে সংস্থান হতে পারে। অর্থাৎ ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, সেই প্রতিষ্ঠার জায়গাতে মঙ্গল তো দুদিন ছেড়ে দিন দৃষ্টি দিচ্ছিল, তারপরে আর দোসরা এপ্রিলের পর দেবে না, তো বা 2রা এপ্রিল থেকেই দেবে না পুরোটা। বৃহস্পতি তো দৃষ্টি দিচ্ছে, তাহলে 7টা গ্রহের দৃষ্টি এই ষষ্ঠভাবে আছে, এটা কিন্তু কম নয়। তো এবারে যেটা হচ্ছে গিয়ে এখানে, তাহলে আপনারা প্রস্তুত থাকবেন সবসময় ভালো জিনিসটা করতে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি বলবো, শুনবেন না শুনবেন আপনার ব্যাপার, যে কোনো তর্কাতর্কিতে যাবেন না, কোনো রকম আর্গুমেন্ট তর্কাতর্কিতে অবশ্যই করে যাবেন না। রাস্তাঘাট দেখে শুনে চলবেন। হনুমান চালিসা পাঠ করুন, প্রতিদিন করুন, সময় করে করুন, এবং প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান, বড় মায়ের কাছে বড় মায়ের নাম করুন সবসময়। এইগুলো করুন, দেখবেন আপনাদের কিন্তু ভালো হবে। আর গরুকে খাওয়ান, কাক কুকুরকে খাওয়ান, আপনাদের মঙ্গল অবশ্যই করে হবে, কেউ বাতে দিতে পারবে না।